অর্থাৎ ভারত থেকে যদি আমরা সঠিক যেটুকু হিস্সা আমাদের পাওয়ার সেটা যদি আমরা পেতাম তাহলে কিন্তু তিস্তা এইভাবে মরে যায় না। আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে কথা বলছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই পানির বন্টনের ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত এটার কোনো সুরাহা দিতে পারেনি, অথচ এটা আন্তর্জাতিক আইনে আছে, পানি আইনে আছে যে লোয়ার রাইপারেনে অবশ্যই প্রয়োজন মতো পানি দিতে হবে। সেটা তারা দেয়নি, বরঞ্চ এটা নিয়ে যখন আপনার অনেক কথাবার্তা হয়েছে তখন বিভিন্নভাবে ভারত সরকার এটা পশ্চিমবঙ্গ সরকারের উপরে দোষারোপ করে এড়িয়ে গেছেন। কিন্তু আমরা এটা জানি যে এই নদী তিস্তা যে শুধু আপনার পানি শুকিয়ে যাচ্ছে তা নয়, এটা যে ফ্লো ঠিক থাকতো, অর্থাৎ ভারত থেকে যদি আমরা সঠিক যেটুকু হিস্সা আমাদের পাওয়ার সেটা যদি আমরা পেতাম তাহলে কিন্তু তিস্তা এইভাবে মরে যায় না। একটা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে, এই দাবি আমরা অনেকদিন ধরে তুলছি, আমাদের পার্টিতেও আমরা এই দাবি তুলেছি এবং আমরা মনে করি যে আলটিমেটলি এটা একটা মহাপরিকল্পনার মধ্যে নিয়ে এটার ওয়াটার ফ্লো শুধু নয়, এর আশেপাশে মানুষের জীবন জীবিকাকে যেন আপনার সুন্দর করা যায় এবং যেটাকে আমরা বলি যে সহজ করা যায়, স্বস্তি করা যায়, সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আসাদুল্লাহ সাহেব একটা ভার্সেটাইল জিনিয়াস মানুষ। আমি ওনাকে সবসময় বলি যে দুলু সাহেব শুধু রাজনীতিবিদ নন, ও খুব সৃজনশীল মানুষ। রাজনীতিতেও যে সৃষ্টিশীলতা সৃষ্টি করা যায় এটা তার এলাকায় না গেলে বোঝা যাবে না। ফ্যান বলতে পারেন আপনারা। তিনি রাজনীতিকে খেলাধুলা, সংস্কৃতি এবং জীবনের অঙ্গ হিসেবে মানুষ যেন জড়িয়ে যায়, এটা তো সাকসেসফুলি করেছেন। এটা ওনার ওখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। উনি প্রায় ফুটবল খেলা, বিরাট বিরাট ফুটবল খেলা হয় ওনার ওখানে, আমি গেছি। ওনার ওখানে সাংস্কৃতিক আপনার কর্মসূচি হয়, ভাওয়াইয়া থেকে শুরু করে সব ধরনের, এমনকি জামাই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন এই জন্যে যে এটা এই আন্দোলনটা দেশকে বাঁচাতে পারে। কালকে ইশতেহারের সময় যখন তারেক রহমান সাহেব ইশতেহারের কথা বলছিলেন, উনি এই পানি আটকে রাখার কথা বলছিলেন, অর্থাৎ রিজার্ভয়ের তৈরির কথা বলছিলেন। আমরা তিস্তাতেও কিন্তু এই পানি রিজার্ভ রাখার জন্য এখনো কিছু ক্যানেল আছে আপনার, এগুলোকে আরো যদি আমরা মহাপরিকল্পনা নিয়ে যাই তাহলে ওই ভূগর্ভস্থ পানির আমাদের দরকার হয় না। এই যে বলছিলেন আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব, যিনি দিকে এসছেন, নদী নেই, খাল নেই, কিন্তু প্রচুর সবুজ। কিন্তু এটার কারণটা হচ্ছে আপনার এই বরেন্দ্র বহুমুখী প্রকল্পের ডিপ টিউবওয়েল প্রজেক্ট এবং একই সঙ্গে এদিককার কৃষকেরা তারা শ্যালো টিউবওয়েল ব্যবহার করে, ফলে আপনি সবুজ দেখতে পাচ্ছেন। কিন্তু আসলেও এটা আপনার নদী বর্জিত, পানি বর্জিত একটা এলাকা। এবং একটা সময় ছিল যখন আপনার স্বার্থে, এই জন্যই আমরা আন্দোলনটাকে আরো বেগবান করতে হবে। সবশেষে আপনাদের সকলকে আহ্বান জানাবো, বিশেষ করে তিস্তা অববাহিকার লোককে, যে সত্যি কথাই বলি, আপনারা জেগে উঠুন, আপনাদের তিস্তাকে আপনারা বাঁচান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।